عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا إحصاء امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. فبأي آلاء ربكما تكذبان؟ إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله حسنت جميع خصاله، صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। সবাই বলেন আল্লাহুম্মা আমিন।
আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন এবং আজকে জুমার দিনে একটা পবিত্র দিনে তার ঘর মসজিদে এলাকার অনেকগুলো মানুষের মধ্য থেকে বাছাই করে আগে ভাগে মসজিদে আসার এবং বসার তৌফিক যে আল্লাহ তাআলা দান করলেন, সেই জন্য আমরা সকলেই শুকরিয়া গুজার হচ্ছি, বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল আম্বিয়া নবীগুলোর সর্দার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজরিন, দেখেন আমরা সবসময় এটা বলি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। এখন হয়তো আমাদের মনে মনে এরকম একটা প্রশ্ন জাগতে পারে যে আমরা তো আসছি হেঁটে, না আসলে তো আল্লাহ নিয়ে আসতেন না, এরকম একটা বিষয়। একটা জিনিস এর আমি একেবারে অতীব বাস্তব একটা প্রমাণ দেখছি গত কয়েকদিন আগে। সেটা হচ্ছে, আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামের আমির গত কয়েকদিন আগে সাতক্ষীরা জেলায় আসছিল। এখন ওখানে যাওয়ার জন্য কিন্তু আমরা সবাই রওনা হয়েছি বাড়ির থেকে, এমনকি বাসে উঠছি। কিন্তু দেখেন, যার ভাগ্যে নাই ওইখানে যাইতে পারবে না, সে কি যাইতে পারবে না? সে কিন্তু রওনা হয়েছিল। কিন্তু আমাদের একটি ভাই, সম্ভবত ওনার বাড়ি হচ্ছে আপনার যে পাখিমারার ওই দিকে, ওই ভাইটা আমরা যখন পারুলিয়া পর্যন্ত পৌঁছে গেছি তখন ওনার বাড়ির থেকে সংবাদ যাচ্ছে যে ওনার মা মারা গেছে। এই জন্য উনি যেতে পারলেন না। এই জন্য আমরা বাড়ির থেকে ঠিকই বের হই, কিন্তু গন্তব্য পর্যন্ত পৌঁছে দেয় আল্লাহ রাব্বুল আলামিন। এই ছাড়া আমাদের গন্তব্যে পৌঁছানো এটা অসম্ভব, আমরা পৌঁছাতে পারবো না। আমার ভাগ্যে যদি লেখা না থাকে আমি ওখানে যেতে পারবো না, আমি যদি লক্ষ কোটি বার চেষ্টা করি তাহলে এটা সম্ভব নয়। এই জন্য আমাদেরকে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া করা উচিত যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ে আসেন। সবাই, অনেকগুলো মানুষ, এই গ্রামে তো মানুষ কম না, তো তার মধ্যে থেকে বাছাই করে প্রথম সারিতে আমাদেরকে নিয়ে আসছেন, এটাই তো আল্লাহর কাছে শুকরিয়া। আল্লাহ চাইলে পারতেন যে আমরা মসজিদে আসতে আসতে আল্লাহ পাকের দরবারে চলে গেলাম। এই জন্য বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাদের শুকরিয়া করা উচিত। সম্মানিত হাজিরিন, তো যে বিষয় নিয়ে, যে সূরাটি নিয়ে আমরা বিগত প্রায় 2-3 জুমা ধরে আলোচনা করে আসতেছি, সূরা রহমান। এই সূরা রহমানের মূল যে বিষয়, মূল যে কথাটি, সেটা হচ্ছে তোমরা তোমাদের রব আল্লাহ তাআলার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই আয়াতটা মনে হয় শুনতে শুনতে আমাদের মুখস্থ হয়ে গেছে বিভিন্ন আলেম ওলামার কাছে। এই পবিত্র কোরআনুল কারীমের সূরা রহমানের মূল বিষয়বস্তুটাই যেন এই রহমান আল্লাহ যে করুণা তোমাদেরকে করেছেন, যে নিয়ামত তোমাদেরকে দান করেছেন, ওই নিয়ামতের ওই ওই নিয়ামত, ওই রহমতের কোন কোন রহমতকে তোমরা অস্বীকার করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা একটা রহমতের বর্ণনা দিচ্ছেন, একটা একটা নিয়ামতের বর্ণনা দিচ্ছেন যে আমি তোমাদের কি কি নিয়ামত দান করেছি সেটা তোমরা দেখো। আর দেখার পরে এবার তোমার ব্রেনকে, তোমার মস্তিষ্ককে প্রশ্ন করো যে তোমার রব তোমাকে কি দেয়নি যার কারণে তুমি নিজের প্রতি নিজেকে খেপে ধরো, নিজেকে নিজের প্রতি বিরক্তি ভাব নিয়ে আসো, নিজেকে নিজেই গালাগালি করো যে দুনিয়া এসে কি পাইলাম। অনেকেই গালাগালি দিয়ে, নিজেকে নিজে গালাগালি দিয়ে বলে দুনিয়ায় কেন আল্লাহ পাঠাইলো, সমস্যার কোনো শেষ নাই, দুনিয়ায় কেন আসছি, কষ্টের কোনো শেষ নেই, এর থেকে আল্লাহ নিয়ে নিলে ভালো হতো। নাউযুবিল্লাহ। আপনি যদি বুঝতেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কত বড় বড় নিয়ামত দিয়ে রেখেছেন,
তাহলে কখনো এই কথা আপনার মুখ থেকে বের হতো না, বরং যে অবস্থায় আপনি আছেন সেই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনি শুকরিয়া করতেন। সুবহানাল্লাহ। তার একটি মাত্র কথা আমি ব্যাপকভাবে আগের জুমায় বলেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লামাহুল বায়ান, কথা বলতে শিক্ষা দিয়েছেন। এই কথা বলতে শিক্ষা দিয়েছেন, এই রহমতটার দিকে যদি লক্ষ্য করেন তাহলে কত কিছুই আপনি, কত মানুষ থেকে আপনি এগিয়ে। কত মানুষ আছে যারা কথা বলতে পারে না, এটা আমি বলেছিলাম বিগত জুমায়। তো আজকে তার ধারাবাহিকতায় আমরা পরবর্তী থেকে দেখার চেষ্টা করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আর কি কি জিনিস, কি কি রহমত আমাদের জন্য রেখেছেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বলছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, রবের কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা। এই জন্য এক শিল্পী ভাই বলছেন, অবশ্যই শিল্পী ভাইরে আমরা দাওয়াত দিছি আমাদের মাহফিলে, শিল্পী মশিউর রহমান ভাই, উনি বলছেন তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার। আমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করব, কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন সেটা আমাদের দেখা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আরদা ওয়াদআহা লিল আনাম, আর আমি জমিনকে সমতল করে দিয়েছি, সমান করে দিয়েছি এই জন্য যাতে জমিনে পশুগুলো বিচরণ করতে পারে, হেঁটে চলে বেড়াতে পারে জমিনের উপরে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে সমতল করে দিয়েছি। আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এই পৃথিবীর সমস্ত মাটিগুলো সমান নয়। কিছু কিছু মাটি আছে যেগুলো উঁচু নিচা, যেমন পাহাড়িয়া এলাকাগুলোতে দেখলে আপনি বুঝতে পারবেন সেখানে চাষাবাদ করা হয় আল দিয়ে দিয়ে, পাহাড়ের উপরে পাহাড়ের গা ঘেঁষে চাষাবাদ করা হচ্ছে। সেই জমিকে একটু নিচু, তারপরে আরেকটু উঁচু, তারপরে আরেকটু উঁচু, এইভাবে আল্লাহ পাক তৈরি করেছেন। কিন্তু জানলে আশ্চর্য হয়ে যাবেন এই পাহাড়গুলোতেও প্রাণীগুলো উঠতে পারে। গরু ছাগল ভেড়াগুলো উঠে উঠে পাহাড়ের কোণা দিয়ে গিয়ে পাদদেশে পর্যন্ত গিয়ে পশু পাখি তাদের খাবার সংগ্রহ করে নিয়ে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাণীদের জন্য, মানুষের জন্য, গরু ছাগল ভেড়া যা আছে সবকিছুর জন্য এই জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমতল করে দিয়েছেন, তার জন্য পারফেক্ট করে দিয়েছেন। যেখানে যেমন প্রাণী সেখানে তেমনই দিয়ে আছে। আমাদের দেশের প্রাণীগুলোকে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন আমাদের দেশে শীত কিন্তু এত বেশি পড়ে না। আবার প্রাণীদের দিকে যদি লক্ষ্য করি তাহলে গরু ছাগল ভেড়া এদের গায়ে পশম কিন্তু এত বেশিও থাকে না। কিন্তু বাইরের যে দেশগুলোতে প্রচুর পরিমাণে ঠান্ডা, এই দেশগুলোর পশুর দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন ওদের চামড়ার পশমগুলো অত্যাধিক পুরুত্ব আল্লাহ পাক তৈরি করে দিয়েছে। এই জন্য তৈরি করে দিয়েছেন যেন এই পশুগুলো এই প্রাকৃতিক ঠান্ডার মধ্যেও তাদের নিজেকে বাঁচিয়ে রাখতে পারে। সুবহানাল্লাহ। এগুলো সব আল্লাহ রাব্বুল আলামিনের দান। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন শুধু গাছপালা দিয়েই থেমে যান নাই, শুধু প্রাণীকুল সৃষ্টি করেন নাই, তা শুধু জমিনকে আবরণ করে দেন নাই, বিস্তীর্ণ করে দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফিহা ফাকিহাতু ওয়ান নাখলু যাতুল আকমাম। শুধু আমি প্রাণী তৈরি করি নাই, জমিনকে তৈরি করি নাই, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন এতে গাছ তৈরি করে দিয়েছি। এমন এমন গাছ তৈরি করেছি এতে আছে নানা রকম ফলমূল, আরো আছে খেজুর। এমন খেজুর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে দিলাম যেটা পুরুত্ব দিয়ে আবরণ দিয়ে মাঝখানে একটা বিচি দিয়ে আমি আল্লাহ পাক তৈরি করে দিয়েছি। খেজুর যখন খাই মাশাআল্লাহ কত সুন্দর, কত সুমিষ্ট ফল আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন গাছের উপরে। শুধু তাই নয়, এই যে আবার অনেক ঠাসা ওয়াল হাব্বু যুল আসফি ওয়ার রাইহান, শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন আরো এমন অনেক ফল তৈরি করেছেন যে ফলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন খোসা দিয়ে আবৃত করে রেখে দিয়েছেন।
বাদামের দিকে যদি লক্ষ্য করেন, বাদামগুলো যদি ছিলে রাখা হয় তাহলে বেশি দিন টিকবে না, নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন খোসা দিয়ে তৈরি করে দিলেন। বাদামকে কাভার করে রাখবে খোসা। এমন আরো অনেক বহুত রকমের ফল রয়েছে যে ফলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন খোসা দিয়ে আবরণ দিয়ে ঢেকে দিয়েছেন। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষের রুচির তো কোনো শেষ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন রুচির প্রসঙ্গে আরো বলছেন মানুষ যেন ব্যবহার করতে পারে, মানুষ যেন সুন্দর সুঘ্রাণ নিতে পারে, এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নানান রকমের ফুল তৈরি করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই ফুলগুলোর দিকে যদি লক্ষ্য করেন, নানান রকমের ফুল, আর দেখলে দেখতেই ইচ্ছা করে। আমার মনে হয় এই পৃথিবীতে যত জঘন্য মানুষ থাক না কেন, ফুলকে ঘৃণা করে এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না। ফুলকে সবাই দেখতে ভালোবাসে, ফুল দেখতেই সুন্দর। তার যখন মানুষ ফুল দেখে সেটা হাতে নিতে চায়, নিয়ে তার সুগন্ধকে মানুষ অনুভব করতে চায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফুলের মধ্যে সুগন্ধ করে দিলেন, আর এই সুগন্ধ দিয়ে মানুষ আবার এক্সট্রা ব্রেন খাটিয়ে সেই ফুলের নির্যাস থেকে আবার স্প্রে সেন্ট আতর তৈরি করে দিচ্ছে। সুবহানাল্লাহ। এই সেন্ট, এই আতর, এগুলো কোথা থেকে পাচ্ছেন যদি দেখেন, যদি লক্ষ্য করেন, তাহলে আপনার একটি জায়গায় একটা কথাই মনে পড়বে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তোমার রব যে অনুগ্রহ তোমার উপরে করেছে, যে রব তোমার উপরে এত নিয়ামত দান করেছেন, সেই আল্লাহ পাকের কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা? এই জন্য মুমিনের অন্যতম বৈশিষ্ট্য বলা হয়েছে, মুমিন প্রত্যেকটি কাজে, ভালো কাজে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে, শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রত্যেকটি কাজে যখন মানুষ দেখে গায়ে একটু সুগন্ধ লাগছে, একটা ফুল খুব সুন্দর, ফুলটা দেখার সঙ্গে সঙ্গে বললে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, ফুলটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন। একটা পাখি যখন আকাশ দিয়ে উড়ে যায়, কত সুন্দর, কত রং বেরঙের পাখি আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন। চোখের শান্তি দেখে পর বলে আলহামদুলিল্লাহ, ওই পাখিটা তো আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন। এভাবে প্রত্যেকটি রহমতের দিকে যদি তাকানো হয়, একটাই প্রশ্ন মাথায় আসবে, আল্লাহ পাকের রহমতের কোনো তুলনা হয় না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তোমার আল্লাহ, তোমার রহমান, যে রহমত তোমার উপরে দান করেছেন, এই রহমতের কোন কোন জিনিসকে তুমি বান্দা অস্বীকার করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার। এই পৃথিবীতে যত সুন্দর হোক না কেন, আবার যত কুৎসিত হোক না কেন, একজন মানুষের কাছে সব থেকে প্রিয় তার চেহারা। একজন মানুষের কাছে সব থেকে প্রিয়, সে যতই দেখতে খারাপ হোক, তারপরেও তার চেহারা তার কাছে পরিচিত, তারপরেও তার চেহারাটা তার কাছে ভালো। এই যে চেহারা, এই যে এত সুন্দর শরীর, দেহ, এই দেহটা আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিয়ে তৈরি করলেন, আর যেটা দিয়ে তৈরি করলেন তা দিয়ে যে এত সুন্দর তৈরি করা সম্ভব, এটা যদি আপনি কল্পনা করেন, তাহলে আপনার আল্লাহর শুকরিয়া করতে হবে। সেটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন পচা কাদা দিয়ে। এমন একটা কাদা, যে কাদাটা ছিল পচা কাদা, এই কাদাটাকে আল্লাহ রাব্বুল আলামিন শুকনা বানিয়ে সেখান থেকে মানুষকে তৈরি করলেন। সুবহানাল্লাহ। পচা কাদা দিয়ে এত সুন্দর মানুষ তৈরি করা সম্ভব? পৃথিবীর সব থেকে সুন্দর সুন্দর মানুষ হযরত ইউসুফ আলাইহিস সালাম, যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর অর্ধেক সৌন্দর্য যেন আমার কাছে মনে হয়েছে, পৃথিবীর অর্ধেক সৌন্দর্য হযরত ইউসুফ আলাইহিস সালামকে দিয়ে দেওয়া হয়েছে। তিনি তৈরি কি দিয়ে? ওই খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার। পৃথিবীর সবথেকে সুন্দরতম মানুষটাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি দিয়ে তৈরি করেছেন।
এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। এই পৃথিবীতে যে যতই কথা বলুক না কেন, এই পৃথিবীতে ভূত নাই এটা সত্য, এই পৃথিবীতে ভূত নাই এটা সত্য, এই পৃথিবীতে ভূত নাই এটা সত্য, কিন্তু পৃথিবীতে যত মানুষ আছে সবাইকে এটা মানতে হবে, বিশ্বাস করতে হবে জিন আছে। জিন কি আছে না? এটা যদি কেউ বলে জিন নাই, তাহলে তার ঈমানও নাই। জিন আছে এবং এত পরিমাণে আছে, তা যদি আমরা দেখতাম তাহলে আমরা যে রাস্তা দিয়ে হাঁটবো এরকম পথ আমরা পাইতাম না। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই জিনগুলোকে আমি কিভাবে তৈরি করলাম দেখো, এমন একটা আগুন দিয়ে আমি জিনদেরকে, জিন জাতিকে তৈরি করেছি যে আগুন দিয়ে কোনো ধোঁয়া তৈরি হয় না। আমাদের বাড়ির দিকে যদি লক্ষ্য করেন, রান্নাঘরের চালগুলো দেখা যায় কালি পড়ে গেছে, কালো হয়ে গেছে রান্নার ধোঁয়ায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিন জাতিকে তৈরি করলেন এমন একটা আগুন দিয়ে যে আগুন থেকে কোনো ধোঁয়া বের হয় না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বলো যে জিন জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধোঁয়াবিহীন আগুন দিয়ে তৈরি করলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন পচা কাদা থেকে মানুষকে তৈরি করলেন, এই মানুষকে তৈরি করার পরে, এই জিন জাতি তৈরি করার পরে রহমানের কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা? রহমানের কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন। আর আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন পূর্ব এবং পশ্চিম। পূর্ব এবং পশ্চিম আল্লাহ তাআলা তৈরি করলেন। রব্বুল মাশরিকাইন, মাশরিকাইন মানে হচ্ছে পূর্ব দিক, আর মাগরিবাইন মানে হচ্ছে সন্ধ্যা অর্থাৎ পশ্চিম দিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি পূর্ব এবং পশ্চিমকে তৈরি করেছি যাতে করে তোমরা সৌন্দর্য উপভোগ করতে পারো। আজকাল যুগের মানুষগুলি বিভিন্ন উপদ্বীপে চলে যায় সূর্যকে ওঠা দেখার জন্য, সানরাইজ দেখার জন্য। সূর্য উঠতেছে কত সুন্দর, আবার সূর্য যখন ডুবে যায় মনে হয় যেন তাকিয়ে থাকি, দেখতেই ভালো লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূর্য ওঠাকে আবার সূর্য ডুবে যাওয়াকে তৈরি করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদ তাকে বিভিন্নভাবে প্ররোচনা দিতে লাগলো, আর নমরুদ বলতে লাগলো আমি তো আসল খোদা, ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন বলেছিলেন ও নমরুদ, যদি তুমি সত্য খোদা হয়ে থাকো, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন পূর্ব থেকে সূর্যটাকে উঠিয়ে দেয়, আবার পশ্চিম দিকে সূর্যটাকে ডুবিয়ে দেয়। তুমি যদি খোদা হয়ে থাকো, একদিনের জন্য সূর্যটাকে পশ্চিম দিকে উঠিয়ে পূর্ব দিকে ডুবিয়ে দেখা সম্ভব? সম্ভব নয়। এটা একমাত্র একদিনই সম্ভব। কিয়ামতের দিন আপনি কাজ করতেছেন, আপনি ব্যবসা করতেছেন, আপনি মোবাইল দেখতেছেন, আপনি খেলা করতেছেন, হঠাৎ দেখবেন সূর্যটা পূর্ব পশ্চিম দিক থেকে উঠে গেছে হঠাৎ। আর যখনই উঠে যাবে তখন যদি আপনি মসজিদে এসে সারা দিন পড়ে থাকেন, 100 কেন 1000 রাকাত তওবা করেন, 1000 রাকাত নামাজ পড়েন, 1000 বার তওবা করেন, আর কবুল হওয়ার সময় থাকবে না। আইসিইউতে যখন মানুষ থাকে ঢুকিয়ে দেওয়া হয়, তখন কিন্তু ডাক্তাররা বলে দেয় যে সম্ভাবনা আছে মাত্র 2%, 2% অথবা 3%, 5% সম্ভাবনা আছে। ওই সময় যদি দুনিয়ার সব খাবার এনে তাকে খাওয়ানো হয়, আর বাঁচবে? কিয়ামতের দিনটাও এমন ভাবে ঘটে যাবে আপনি তওবা করার সময় পাবেন না। যেদিন কিয়ামত ঘটে যাবে তওবা করার সময় খুঁজে পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সময় থাকতে তওবা করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো নিদর্শন আছে,
আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির শ্রেষ্ঠত্ব যতগুলো জায়গায় রয়েছে, সূরা রহমানের এই আয়াতটার জ্বলন্ত প্রমাণ আপনারা হয়তোবা অনেকেই দেখছেন। এই পৃথিবীতে এমন একটা সাগর আছে, এই সাগরে দুই ধরনের পানি এক জায়গায় দিয়ে প্রবাহিত হয়। এক জায়গার এক পাশের পানি মিষ্টি, আরেক পাশের পানি লোনা। এদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আবরণ দিয়ে দিয়েছেন, এমন এক অদৃশ্য আবরণ, বিজ্ঞানীরা যদি আপনার অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে দেখে সেই আবরণটা খুঁজে পাবে না। অথচ এই সাগরকে আল্লাহ রাব্বুল আলামিন পাশাপাশি এক জায়গা দিয়ে প্রবাহিত করছেন, এক জায়গায় মিষ্টি পানি, তার ঠিক পাশে আবার লবণ পানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কিয়ামত পর্যন্ত এরা সংমিশ্রণ হবে না। এই পৃথিবীতে সেটা আছে, আমি নিজে দেখছি। যাদের ইউটিউব আছে, ফেসবুক আছে, দেখবেন, ফেসবুকের সার্চ দেবেন, ইউটিউবে সার্চ দেবেন, এমন কোন নদী যে নদীতে দুই ধরনের পানি একসঙ্গে বয়ে যাচ্ছে, একটা আরেকটার সঙ্গে মিশবে না। মনে করেন এই পুকুরের পানি আছে, এটা এক পাশের পানি মিষ্টি লাগবে, আরেক পাশের পানি লবণ লাগবে, এমনটা হয়? সম্ভব? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এটা তৈরি করে দিয়েছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাগরের পানিকে এমন অন্তরায় তৈরি করে দিলেন, এক পাশের পানি চকচক করতেছে কত সুন্দর, আরেক পাশের পানি ঘোলাটে একেবারে এক সুতার মতো চলে যাচ্ছে, একসাথে মিশবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াখরুজু মিনহুমাল লুউলুউ ওয়াল মারজান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। এইসব সাগর থেকে লাভ কি? এইসব সাগরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সুন্দর সুন্দর মুক্ত তৈরি করেছেন, এমন প্রবাহ তৈরি করেছেন যেগুলো অমূল্য, অনেক বেশি দাম। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত সাগরে এই সমস্ত ধন সম্পদগুলো তৈরি করে রেখেছেন এবং বিজ্ঞানীরা এটা প্রমাণ করতেছে, সাগরের নিচে এমন অঢেল সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন যে এই সম্পদের কোনো তুলনা হয় না। এই পৃথিবীর উপরে যত সম্পদ আছে তার থেকে আরো বেশি তার থেকে আরো বেশি সম্পদ জমিনের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন। এই জন্য অন্য একটা সূরায় বলা হয়েছে কিয়ামতের সময় মাটির নিচে যে সম্পদগুলো আছে এই সম্পদকে মাটি বের করে দেবে। মানুষ তখন বলবে এতদিন ধরে কি কামাই করলাম, সব সম্পদ তখন চোখের সামনে, কিন্তু ওই সময় কি সম্পদ আর কাজে লাগবে? ডায়রিয়া যখন হয় ওই সময় যদি আপনার সামনে বিরিয়ানি রাখা হয় তখন কি খাবেন? কি অবস্থা হবে তখন? যে আমি নিজে বাঁচবো না এই বিরিয়ানি খাবো। পৃথিবীর কিয়ামতের ওই পূর্ব লক্ষণ সময়ে, কিয়ামতের আগের সময়ে পৃথিবীর সমস্ত সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপরে করে দিবেন, যার কারণে মানুষ দেখবে আর বলবে এতদিন কি করলাম, সব তো এখন চোখের সামনে, কিন্তু নেওয়ার সময় নাই। এখন যে যার মতো ছুটে পালাচ্ছে, কোথায় গেলে এই ভয়াবহ আওয়াজ থেকে, এই কিয়ামত থেকে বাঁচা যায়, কিন্তু সেদিন বাঁচার কোনো সুযোগ থাকবে না। সম্মানিত হাজিরিন, এই জন্য এখানে সর্বশেষ যে আয়াতটি আমি বললাম আপনাদের সামনে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়াখরুজু মিনহুমাল লুউলুউ ওয়াল মারজান, এই সব দরিয়া থেকে বের হয়ে আসে মুক্ত এবং প্রবাল। এই দুনিয়া থেকে অনেক দামি দামি মুক্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বের করে দেয়। আর আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া, আমাদের বাংলাদেশকেও যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে উর্বর করে দিচ্ছেন। বাংলাদেশের নিচেও বহুত খনিজ সম্পদ আছে, বহুত গ্যাসী সম্পদ রয়েছে, বহুত কয়লা সম্পদ রয়েছে, যার কারণে বারবার বিদেশিরা শকুনের চোখ এই বাংলাদেশে পড়তেছে। ইদানিং আপনারা দেখতেছেন এই যে ভারতের বিভিন্ন তারা মিডিয়ার মাধ্যমে এবং বিভিন্নভাবে বাংলাদেশের উপরে চাপ প্রয়োগ করতেছে। কিন্তু একটা জিনিস খুব ভালো লাগছে, সেটা হচ্ছে বর্তমান সরকার প্রধান তিনি এই বিষয়টার মোকাবেলা করার জন্য বাংলাদেশের যত বর্ণের, যত আলেম আছে, যত বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদেরকে একসাথে নিয়ে তিনি এই বিষয়ের একটা চূড়ান্ত মিটিং করেছেন এবং এই ক্ষেত্রে সমস্ত মানুষগুলো, সমস্ত লিডারগুলো ওখানে একমত পোষণ করেছেন, দেশ বাঁচানোর জন্য আমরা সবাই এক।
দেশ বাঁচানোর জন্য আমার সবাই এক, এবং এমনটি হওয়া উচিত। দেশকে ভালোবাসুন, দেশকে ভালোবাসতে শিখুন, দেশের মানুষকে ভালোবাসতে শিখুন। হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, হোক সে খ্রিস্টান, আপনার ভালোবাসার হাত তার দিকে বাড়িয়ে দেন। সে আপনার কাছে তেমনই সেফ থাকবে যেমন করে আপনার সন্তান আপনার কাছে সেফ থাকে। এই জন্য সম্মানিত হাজরিন, আমরাও বলে দিতে চাই, আমরা মুসলিম জাতি। এবং আরো একটা সুখবর আমি আপনাদেরকে দিতে চাই, আজ না হোক কাল, আজ না হোক কাল, কথাটা কানে বেঁধে রাখেন, এই ভারতের সঙ্গে হিন্দুস্তানের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হবে, এবং এই যুদ্ধে মুসলমানরা বহুত পরিমাণ মুসলমান মারা যাবে। অল্প কিছু সংখ্যক মুসলমানদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করবেন। মুসলমানরাই বিজয়ী হবে, আবার মুসলমানরা এই যুদ্ধে সব থেকে বেশি মারা যাবে। এই যুদ্ধের নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে 1400 বছর আগে করে গিয়েছেন গাজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানের সঙ্গে যুদ্ধ। এই জন্য মন থেকে আন্তরিকভাবে রেডি হন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের সময়ে হওয়াই রাখেন, তাহলে যেন এই যুদ্ধে অংশগ্রহণ করার তৌফিক আমাদেরকে দান করেন, কারণ এতে খুব ফায়দা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবের মাধ্যমে জানাচ্ছেন, এই সময় মানুষগুলো 3 শ্রেণীতে বিভক্ত হয়ে যাবে। 1 নম্বর শহীদ, যারা জিহাদে যাবে, মারা যাবে, শহীদ হয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে। 2 নম্বরে হয়ে যাবে গাজী, যারা জিহাদে যাবে এবং জিহাদ করে ফিরে আসবে বেঁচে থেকে, এরা হয়ে যাবে গাজী। আর 1 নম্বর থেকে যাবে কাফের, অর্থাৎ যারা ওই যুদ্ধে যাবে না, ওই জিহাদে অংশগ্রহণ করবে না, তারা কাফের হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, এবং সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাদের এই সুন্দর সোনার দেশটাকে আল্লাহ পাক হেফাজত করুন, বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।